নাটক মানুষকে ভাবাবে। এইজন্য তারপরে ওই কথাগুলো বললাম, নালে একটা নাটক, একটা কবিতা, একদম ইতিহাস থেকে দিলাম। ছেলেদের রেশমি চুরি বঙ্গনারী, মনে আছে তোমার? একদম তাই, শয়ে শয়ে সমস্ত তারা সব কাপড় চোপড় কেন? একদম তাই। তা আজকে এই জায়গায় যদি নাটক এই বার্তাটা না দেয়, তাহলে আমাদের কিসের নাটক? শতবার একাদশী বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো কি আমরা অস্বীকার করতে পারি? বলুন। কাজে নাটক যদি নাট্যকার ভাবেন যে আমি নাটক লিখলাম, দায় আমার নেই, সে হতে পারে না। এটা তো একটা দিক তুলে ধরুন, একটা দিক তুলে আমি ধরে নিলাম নাটকটার, ঠিক আছে, আমি সেসব দিকে যাচ্ছি না, কিন্তু বলি যে একটা যেটা এটা ঠিক নয় একদম। কাজেই আজকে যদি আমি ভাবি বা যারা ভাবছে না নাটক লিখলাম আর নাটক দর্শক সে নিল কি না নিল আমার দায় নেই, একদম না, নয় তা নয়, ভুল, এটা আশা করা যায় না। না, তুমি ভালো কথা বলেছো। এবং আমি মনে করি এই বার্তাটা মানে একজন চিত্রশিল্পী তার একটা আঁকা নিয়ে তুমি যখন ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র একটা তার জন্য কি অবস্থা হয়ে যায়। সালমান রুশদিকে তারা ঘুরে বেড়াচ্ছে কেন, তাহলে তাসলিমা নাসরিন যে এরকম হয়ে যাচ্ছে, তাহলে তার মানে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সে দেশ থেকে শুরু করে কাল থেকে শুরু করে পৃথিবীতে একই কথা বলে, নাটক প্রতিভাতের ভাষা, নাটক সমাজের দর্পণ। কেন একটা নাটক সমাজে প্রতিফলন ঘটায়। এই যে নাটকটা করছি যখন, তখন নাটকটার মধ্যে দিয়ে তুমি দেখবে মানুষ কিছুক্ষণ আবেগের মধ্যে চোখে জল পড়ে। কেন নাটক? আবেগের জন্যই তো নাটক। কথা বললে যতটা সে স্বয়ং রামকৃষ্ণ কি বলেছে, ওরে কি বলেছে, একটা লোকশিক্ষা দেয়, সেইটাকে আমি ব্যর্থ বলবো? তাই এইটা একটা প্রকাশ্য মঞ্চে আমি মনে করি না, এটা বলা যায় না। এবং এই যে চারটে ক্যারেক্টার, তাদের যে অধ্যত্ব, সেটাকে বন্ধ করার জন্য এবার কি এবিপি আনন্দের মতো করলো নাকি? রিভিউ নিতে বলেছে, আমি রিভিউটা দেবো না। বা গুড। এবার আমি বলি, আজকে আহিরি যেটা করে আমি ধরেই দিলাম নাট্য, তার প্রয়াসটা কী জন্যে, কি শৌখিন না তা তো নয়। সারা রাজ্য জুড়ে, জেলা জুড়ে নাট্যকর্মী তারা আসছে, তারা যে কথাগুলো বলছে, এই আগের দিন বলছিলাম তোমার, আমার জীবনের সাথে সে কথাগুলো মিলে যাচ্ছে, তবেই তো সেটা না সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ঘটাচ্ছে। কত বাচ্চা ছেলে আসছে, কেন? তাহলে সেখানে তো তারাও তো নিচ্ছে সেই জায়গাটা, তাই না? সে বর্তমান প্রজন্মকেও তো উজ্জীবিত করার জন্য নাট্য উৎসব। হ্যাঁ,